হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 12 গোলক এই চ্যাপ্টারের 13 দাগ থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 12 13 দাগের অঙ্ক দেখো। 14 সেমি দীর্ঘ ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসেব করে লিখি। একটা গোলক আছে, মধ্যে দুখানা ছিদ্র আছে, যার ব্যাসার্ধ বলা হয়েছে 0.7 সেমি, আর এই টোটাল ভূগোলকটার ব্যাসার্ধ বলা হয়েছে 14 সেমি। তাহলে ধাতব পাতের ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল আমরা প্রথমে 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের গোটাটার ক্ষেত্রফল বের করব। তারপরে এই যে ছোট ছোট দুটো বৃত্ত করা হয়েছে, এই বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, এই ছোট ছোট বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বের করব। দিয়ে তারপরে যদি টোটালটা থেকে বাদ দিই তাহলেই আমরা ভূগোলকটির গোলাকার অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। ছিদ্র দুটোকে টোটাল অংশটা থেকে বাদ দিয়ে দিলেই আমরা ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে দেখো ভূগোলকটির ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়ালস টু 14 সেমি। ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়ে যাবে 4 পাই r স্কোয়ার, এত বর্গ সেমি। এবার তাহলে এখানে r এর ভ্যালু বসাবো। 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু r মানে হচ্ছে 14, r এর স্কোয়ার মানে 14 ইন্টু 14, এত বর্গ সেমি। 7 দিয়ে কাটো, 7 2 যা 14। তাহলে দেখো এখানে পড়ে আছে 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14, এত বর্গ সেমি। তাহলে এটা কত হয়ে যাবে? এটা মাল্টিপ্লাই যদি করি তাহলে আমরা পাবো 2464 বর্গ সেমি। ওকে, ভূগোলকটির সমগ্র ভূগোলকটির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমগ্র ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল পেয়েছি 2400। সমগ্র ভূগোলকটির ক্ষেত্রফল পেয়েছি 2464 বর্গ সেমি। যে দুটি ছোট বৃত্তাকার ছিদ্র রয়েছে তার এবার ক্ষেত্রফল বের করব। ওকে, এবার এর ক্ষেত্রফল বের করব। দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কি হয়ে যাবে? বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবার দুটোর জন্য 2 মাল্টিপ্লাই হবে, 2 পাই আর স্কোয়ার বর্গ সেমি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে দুটো বৃত্তের জন্য বের করতে হবে, দুটি বৃত্তের জন্য, তাই 2 মাল্টিপ্লাই হয়েছে। ওকে, তাহলে 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর এর ভ্যালু হচ্ছে 0.7 থেকে আমরা ডেসিমেল তুলে নেব। 0.7, তো এই ডেসিমেল তোলার জন্য, ডেসিমেলের জন্য 1, ডেসিমেলের পরে একটা ডিজিট তাই একটা 0, তার মানে 7/10। ওকে, স্কোয়ার আছে তাই 7/10 ডবল টাইমস হয়েছে। ওকে, এবার 2 দিয়ে ক্যান্সেল করো, 2 5 যা 10, 2 11 যা 22, 2 11 যা 22 আর 2 5 যা 10। এখানে পড়ে আছে 11 মাল্টিপ্লাই 7 মাল্টিপ্লাই 7, নিচে আচ্ছা এই 7 কেটে দাও, তাহলে একটা 7 হয়ে গেছে। নিচে 5 মাল্টিপ্লাই 5, 7 11 যা 77 আর 5 5 25, এত বর্গ সেমি। ওকে, এটা আবার ডিভাইড করতে হবে। এটা যদি আমরা ডিভাইড করি তাহলে পাবো 3.08 বর্গ সেমি। ওকে, এবার সমগ্র ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল থেকে যদি আমরা দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমরা ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল পেয়ে যাব। ভূগোলকটির
গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল সমান কী হয়ে যাবে? সমগ্র ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল মাইনাস দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল। তাহলে কি হয়ে যাবে? এখানে দেখো সমগ্র ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত পেয়েছি? 2464 2464 মাইনাস দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল 3.08 এত বর্গ সেমি। তাহলে এটা মাইনাস করলে কত হয়ে যাবে? 2460.92 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি? 2460.92 বর্গ সেমি। ওকে, চলো নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখি। কী করতে হবে? এই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দৈর্ঘ্যের নিরেট গোলকের আয়তন বের করতে হবে। তাকে যদি 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেটগুলির আয়তন দিয়ে ডিভাইড করি, তাহলেই আমরা কতগুলো নিরেট গুলি তৈরি করতে পারবো সেটা বের করে নিতে পারবো। ওকে, তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন কত হবে? আমরা আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব। এখানে আর এর ভ্যালু কত আছে? 4/3 পাই মানে হচ্ছে 22/7, আর এর ভ্যালু হচ্ছে 8, তার মানে 8 এর কিউব, এত ঘন সেমি। এবার 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন কী হয়ে যাবে? 4/3 পাই আর কিউব, 4/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর কিউব মানে 1 কিউব, এত ঘন সেমি। এবার কি বলেছি? এই 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তনকে যদি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন দিয়ে ডিভাইড করি, তাহলেই আমরা কতগুলো নিরেট গুলি পাবো সেটা পেয়ে যাব। তাহলে নিরেট গুলির সংখ্যা অতএব নিরেট গুলির সংখ্যা ইকুয়ালস এটা ডিভাইডেড বাই এটা। ওকে, 4/3 ইন্টু 22/7 ইন্টু 8 এর কিউব ডিভাইডেড বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 1 এর কিউব। 22/7 কেটে যাবে, 4/3 কেটে গেছে। এখানে পড়ে আছে দেখো 8 এর কিউব ডিভাইডেড বাই 1 এর কিউব। 8 এর কিউব মানে হচ্ছে 512 ডিভাইডেড বাই 1 এর কিউব মানে 1, তার মানে হচ্ছে 512টি। নির্ণীয় গুলির সংখ্যা হচ্ছে 512টি। ওকে, বোঝা গেছে? নির্ণীয় গুলির সংখ্যা 512টি। চলো নেক্সট অঙ্ক 15 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 15 1 দাগের অঙ্ক দেখো। 15 এ MCQ 1 দাগের অঙ্ক দেখো। 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এখানে আর এর ভ্যালু বসিয়ে দেবো। 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7, আর মানে হচ্ছে 2r এর কিউব। তাহলে দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু 2r কিউব, 2 এর কিউব মানে হচ্ছে 8 আর কিউব, এত ঘন একক। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো, আচ্ছা এখানে অপশানে যেহেতু পাই ফরম্যাটে রয়েছে তাহলে এটার ভ্যালু বসাবো না। তাহলে 4 ইন্টু 8 32 পাই আর কিউব বাই 3, এর জায়গায় আমরা পাই লিখছি। ওকে, যেহেতু অপশানে পাই আকারই রয়েছে তাই আমরা এইভাবে লিখলাম। 32 পাই আর কিউব ডিভাইডেড বাই 3 ঘন একক, এটা অপশান এতে রয়েছে, তাহলে সঠিক উত্তর অপশান এ। ওকে,
বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক, 2 দাগের অঙ্ক দেখো। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখানে আমরা এটাকে ধরে নেব R1 আর এটাকে ধরে নেব R2। ওকে, তাহলে ধরি দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? আমরা প্রথমে এখান থেকে আমাদের ফার্স্ট ব্যাসার্ধ বের করতে হবে, তাই আমরা ধরে নেব ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2। আমরা ধরে নিয়েছি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2। তাহলে শর্তানুসারে 4/3 পাই R1 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 এর কিউব ইকুয়ালস, আমরা অনুপাত কত পেয়েছি? 1/8। 4/3 পাই কেটে গেছে, R1/R2 তার হোল কিউব ইকুয়ালস টু 1/8। এটাকে আমরা কিউব তোলার জন্য বোথ সাইড ঘনমূল করব। তাহলে R1/R2 ইকুয়ালস কী হয়ে যাবে? এটা রুট অফ ঘনমূল 1/8। তাহলে এখানে আমরা লিখতে পারি ঘনমূল 1 মানে 1 × 1 × 1 এইভাবে লিখতেই পারি, আর 8কে 2 × 2 × 2। ঘনমূল মানে রুটের মধ্যে একই সংখ্যা 3 টাইমস মাল্টিপ্লাই হলে সেটা রুট থেকে বেরিয়ে একটা বেরিয়ে যাবে। R1/R2 ইকুয়ালস 1/2 হয়ে যাবে। তাহলে আমরা ব্যাসার্ধের অনুপাত পেয়েছি 1:2। এবার আমাদের বের করতে বলা হয়েছে দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। ওকে, দুটি নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হয়ে যাবে? আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি 4 R1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 R2 স্কোয়ার। আর 4 কেটে গেছে, এখানে পড়ে আছে R1 স্কোয়ার ডিভাইডেড বাই R2। R1 মানে হচ্ছে 1 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তার মানে হয়ে যাবে 1/4। তাহলে আমরা অনুপাত পেয়েছি, অতএব ইকুয়ালস 1:4। ওকে, এটা কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে। তাহলে সঠিক উত্তর অপশান বি। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক, 3 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? 3πr²। এখানে আমরা ফর্মুলা জানি 3πr²। যেহেতু আমাদের অপশানে পাই আকারই রয়েছে, তাই এটাকে পাই ফরম্যাটেই রাখতে হবে। এরপর আর এর ভ্যালু বসিয়ে দিয়েছি, আর এর ভ্যালু 7 × 7। এবার তাহলে পাইকে পাই ফরম্যাটেই রাখবো। 7 × 7 করলে হয়ে যায় 49। 49 × 3 করলে হয়ে যাবে 147 পাই বর্গ সেমি। ওকে, 3 × 49 করলে হয়ে যায় 147 পাই বর্গ সেমি। ওকে, চলো নেক্সট অঙ্ক, 4 দাগের অঙ্ক দেখো। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16 × 9 হলে তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। আগে আমাদেরকে এটা ঠিক আগের অঙ্কটার মতনই, এটার আগে ব্যাসার্ধের অনুপাত বের করব। ধরে নেব দুটি নিরেট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। ধরি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2 একক। ওকে, এবার আমাদের এখানে বলে দেওয়া আছে কি? তাদের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 4πr²। তাহলে শর্তানুসারে 4πr1 এর স্কোয়ার ডিভাইডেড বাই 4πr2 এর স্কোয়ার ইকুয়ালস 16/9। 4π কেটে দাও, তাহলে এখানে পড়ে আছে R1/R2 তার হোল স্কোয়ার। এখান থেকে ইকুয়াল 16/9। এখান থেকে যদি আমরা স্কোয়ার সরাতে যাই, তাহলে বোথ সাইড আমাদের বর্গমূল করতে হবে। R1/R2 ইকুয়ালস কি হয়ে যাবে? রুট অফ 16/9। 16/9 মানে হচ্ছে 16 বর্গমূল হয়ে যায় 4, আর 9-এর বর্গমূল হয়ে যায় 3। তাহলে আমরা R1 = R2 পেয়েছি 4/3।
এবার নিরেট গোলকের কী বের করতে বলা হয়েছে? আয়তনের অনুপাত। অতএব নিরেট গোলকের আয়তনের অনুপাত সমান হয়ে যাবে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 4/3 পাই R1 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 এর কিউব। ওকে, 4/3 পাই ওপর নিচ কেটে যাবে, তাহলে এখানে R1 এর কিউব ডিভাইডেড বাই R2 এর কিউব। R1 মানে হচ্ছে 4, 4 এর কিউব ডিভাইডেড বাই R2 মানে হচ্ছে 3 এর কিউব। 4 এর কিউব মানে হচ্ছে 4 4 16, 4 16 64, আর 3 3 9 3 27। তাহলে আমরা অনুপাত পেয়েছি 64:27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অপশান এতে রয়েছে, সঠিক উত্তর অপশান এ। অপশান এ সঠিক উত্তর। আচ্ছা, আগেরটা অপশান ছিল আমাদের সি, 147 পাই। নেক্সট অঙ্ক, 5 দাগের অঙ্ক দেখো। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ক্ষেত্রে ধরে নেব, ধরি গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর। গোলকটির ব্যাসার্ধ ইকুয়ালস আর একক। এবার শর্তানুসারে হয়ে যাবে 4/3। দেখো কি বলা হয়েছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4 পাই R² ইকুয়ালস কি বলেছে, ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের ক্ষেত্রফল, তার মানে 3 × 4/3 পাই R³। ওকে, এটা সমান হবে বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। মানে বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি 4 পাই R² ইকুয়ালস 3 গুণ বলেছে আয়তনের, তাই 3 × 4/3 পাই R³। 3 3 কেটে গেছে, বোথ সাইড 4 আছে, কাটলো, পাই পাই কেটে গেছে। এখানে R², এখানে R এর কিউব, তাহলে R এর স্কোয়ার আর R এর কিউব কেটে গিয়ে তাহলে এদিকে পড়ে থাকে শুধু, এখানে শুধু একটা আর পড়ে আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, আর R ইকুয়ালস 1। ওকে, তাহলে সঠিক উত্তর অপশান এ, 1 একক। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।